হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? এখন বাজে 10:38 সকালে। সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে আমি কিন্তু রান্নাঘরে পুরো রান্না করার কমপ্লিটেই ব্যস্ততায়। তো দেখো রান্না হচ্ছে, আর আমাদের এখানে ভীষণ সমস্যা জলের। কারণ কি, ওই যে বলেছিলাম তোমাদেরকে, বাজ পড়ে পুরো জলের কলের মোটরটাই নষ্ট হয়ে গেছে, মেন যেই জায়গা সেইটা। তো সেই কারণে পাইপ দিয়ে, এই নিচ দিয়ে পাইপটা এনে আমাকে ওই বাইরে, ওইখানটা বাইরের ওই যে দেখতে পাচ্ছ বালতি গামলা, ওইগুলো ভরে ভরে নিয়ে আমাকে কাজ করতে হচ্ছে। কি যে সমস্যা বলার মতো না। 4:30 জলে 4:30 সময় জল আসে, সেই সময়ে মানে জামা কাপড় কাচা থেকে শুরু করে সব কিছু আমাকে তখনই বেশি করতে হয়। আর বেসিন দিয়ে জল বেরোচ্ছে না, মানে দেখো ওই মাটির মটকাতাতে জল রেখে দিয়েছি, ওখানে একটা মানে কল ফিট করা আছে, সেই জন্য সবাই হাত টাত ধয় ওখানে ভাত টাত খেয়ে। কিন্তু এই রকম মাপা জলে কি কাজ করে শান্তি পাওয়া যায়? আমি জীবনেও তো এরকম করিনি। কারণ কি, বাপের বাড়ি যখন ছিলাম বিয়ের আগে তো বুঝিনি কাজকর্ম কেমন, সেটা তো মাই করে দিত, বুঝতামই না। আর আমি সবার ছোট, আমাকে তো অত ভাবতেই হয়নি, কারণ দিদিরাই কাজ করতো আর মা করতো। তো যাই হোক, এখন এত বছর বিয়ে হয়েছে আর এখানেও কোনো অভাব অনটনে থাকিনি। আর জলের তো ভাবতেই পারি না এখন যে কি কষ্ট করে দিন কাটছে ঠিক নেই। আর আমার তো ভীষণ গরম লাগে, মানে আমি 4-5 বার করে স্নান করি একদিনে, এত গরম পড়েছে এই জায়গায়। আমি তো ঘেমে সকালে ঘুম থেকে উঠেছি, মানে সব কাজ করা হয়ে গেছে কিন্তু স্নান করিনি এখনও। স্নান করে পুজোটা পরে দেবো, কারণ ছেলের খুব শরীর খারাপ। কী করে যে আমার ছেলেটারই এরকম প্রবলেম হয় বলে না, যে যাকে যত সুন্দরভাবে রাখবে তারই নজরটা বেশি লাগে। তো যাই হোক, যদিও আমার এই নজর ফজর আমি বিশ্বাস করি না, তো বড়রা বলে তাই বলছি, কিন্তু একদমই এরকম কিছু না। কিন্তু ব্যাকটেরিয়ার ছত্রাক ঘটিত এই কারণটা হয়েছে, কি হয়েছে সেটাও বুঝতে পারছি না অ্যাকচুয়ালি। তারপরে কালকে গুগলে দেখলাম যে কি হয়েছে, পরশু দিনকে গুগলে দেখার পর বুঝলাম যে কি হয়েছে। তো দেখো, অ্যাকচুয়ালি ওর সমস্যাটা আমি গুগলে দেখলাম, তারপর আমি বুঝলাম যে কি হয়েছে। তো ওর সমস্যাটা, এটা ঢুকিয়েছিস কেন কানে বোকার মতো? কিছুই হয় না এই হেডফোনটায়, ওটা কানে ঢুকিয়ে নিয়ে জাস্ট নিজেকে একটু বড় বড় মনে করে। তো এই পাশটা দেখো, আর এই পাশটা কীরকম ফুলে গেছে না এই জায়গাটা। এইখানে লিম্ফো নোড বলে, এইটাকে লিম্ফো নোড বলে, আমরা ইংলিশে পড়েছি অ্যাকচুয়ালি। ইংলিশে সাইনয়েড, আর বাংলায় লিম্ফো নোড। যে হাড়খানা কানের এইখানে লতির কাছে একটা হাড় থাকে দেখবে শক্ত মতো, সেইটা এখানটা প্রথমে একটা গুলির মতো ছিল, গুলির মতোটাকে ফুলে গেছে। এইটুকু ধরাই যাচ্ছে না, বিষের মতো ব্যথা। আমি তো টাচ করে করছি, তো এই গালটা এই চোখটা পুরো ফুলে গেছে। এবার কালকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলো, আজকের দিন ধরে এটা 5-6 দিনে পড়েছে। প্রথমে তো বুঝতে পারিনি অতটা, ভাবলাম টনসিল ব্যথা ঠিক হয়ে যাবে, কিন্তু এইখানটা ব্যথা ও আমাকে বলেনি অতটা, আর আমিও অতটা গুরুত্ব দিইনি। তো যাই হোক, বাচ্চাদের তো হতেই থাকে ওই জন্য। তারপরে কালকে ডাক্তারখানে নিয়ে গেছে, ডাক্তার বলেছে 10-15 দিনের মধ্যে ঠিক হবে না। আর এটা মাম্পস বলে বাচ্চাদের হয়, ভাইরাল আর ব্যাকটেরিয়া জনিত কারণে। তো ভাইরাল আর ব্যাকটেরিয়া আমাদের ঘরে কোথা থেকে আসে আমি তো কিছুই বুঝি না। মানে এই যে বাড়িটাকে যে কী কষ্ট করে পরিষ্কার রাখি সে আমিই জানি। মানে এলোমেলো থাকতে পারে হয়তো, এটা শাশুড়ির ঘর, জামা কাপড় দিয়ে এলোমেলো রয়েছে, কারণ এখানে আমার বড় থাকে, এই জামা কাপড়গুলো রাখে। তো আমার রুমটা আমি সব সময় পরিষ্কার রাখি, আর ছেলেকে নিয়ে যেখানে থাকি সেইটাও পরিষ্কার রাখি। তো কালকে যেমন এই রুমটা পুরোপুরি গুছিয়েছি, পরিষ্কারই রাখার চেষ্টা করি। তারপরে যে ব্যাকটেরিয়া ছত্রাক কোথা থেকে, আমাদের ছত্রাক কোথা থেকে আমার ছেলের কাছে আসে আমি নিজেও জানি না, শ্যাম্পু সাবান দিয়ে স্নান করানোর পরও। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। শরীরটাও ভালো নেই ছেলেটার। আর কালকে স্কুল খুলেছে, সোমবার মানে 2রা জুন, কালকে ষষ্ঠীর পরের দিন স্কুল খুললো। আর কালকে থেকেই ডাক্তারে বলে দিল 10-15 দিনে রেস্ট নিতে হবে। মানে আমার কি কপাল ভাবো। ভিডিওটা শেষ করলাম।